বাসে সিসি ক্যামেরা থাকতে হবে, যাতে কোনো রকম ডাকাতি, চিন্তা এইসব জাতীয় বিষয়ে না ঘটে। পানি নিষ্কাশনের যেই অবস্থাটা আমরা শুনলাম, প্রথমত হচ্ছে ড্রেনগুলো ওপেন করে দেওয়া হয়েছে, তারপরে পানি যাচ্ছে না, পরে পানি যাওয়ার যেই জায়গাটা ওটা দখল হয়ে আছে। আমরা ওই চিন্তা করেই সিটি কর্পোরেশনকে যে দায়িত্ব দিয়েছি সেটা হচ্ছে কিছু মোটর রাখা, পানির পাম্প করার জন্য মোটর রাখা, এবং তারা বলেছেন যে তারা সাহায্য করবে। এই দিয়ে যেমন আমরা যে কাজটা করেছি, মূলত বাড়তি ভাড়া না নেওয়া এবং কোনো যানজট তৈরি না হয় সেই অবস্থাটা তৈরি করা। এই ঈদে একইভাবে ওই অভিযান চলবে। পাশাপাশি চুরি ডাকাতি, বাসে ডাকাতি যাতে না হয় এই জন্য পরিবহন মালিক সমিতিকে আমরা বলেছি, এখানে যারা তাদের নেতৃবৃন্দ ছিল, প্রতিনিধি ছিল, তাদেরকে বলেছি যে প্রত্যেকটা বাসে সিসি ক্যামেরা থাকতে হবে, যাতে কোনো রকম ডাকাতি, চিন্তা এইসব জাতীয় বিষয়ে না ঘটে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা ছিল মূলত একটা প্রস্তুতিমূলক সভা, যে আগামী কোরবানির ঈদকে আমরা কীভাবে ঘরমুখ মানুষের জন্য স্বস্তিদায়ক একটা জায়গা তৈরি করতে পারি। প্রথমত ছিল গত এই রোজার ঈদের যে অবস্থানটা ছিল, ওটা আমাদের বেশ কিছু অর্জন ছিল, ওই অর্জনটা নিয়ে আলোচনা করা, এবং এই ঈদে কোরবানির পশুর যে যানবাহন, পশুর হাট, সামনে পানি, বৃষ্টি, এই চ্যালেঞ্জগুলো কীভাবে আমরা মোকাবেলা করতে পারি সেইগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তাদের করণীয় সম্পর্কে বলা হয়েছে, এবং আমরা আশা করছি যে যেই রেসপন্স পেলাম ওই রেসপন্স অনুযায়ী আমরা আবারও রোজার ঈদের মধ্যে কোরবানি ঈদেও একটু স্বস্তিদায়ক ঈদ দিতে পারবো। যদিও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঈদের আগে ছুটিটা কম, তারপরেও আশা করি আমাদের যে মনোবল আছে, যে আগ্রহ আছে, তাতে আমরা ভালো একটা কোরবানি ঈদ উপহার দিতে পারবো।